ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মিনাল লাইফস্টাইল ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর তোমাদের পুজোর মার্কেটিং কেমন হলো খবরটা দিও আমাকে কিন্তু কমেন্ট করে। আমার দেখো কপালটাই খারাপ, পুজোর মার্কেটিং এখনও হয়নি। আমার বরকে এখন ষষ্ঠীতে বোনাস দেবে জানো তো, তাই জন্য আমাদের পুজোর মার্কেটিং ওই সবার শেষে হয়। সবার শেষ পাতে যা পড়ে থাকে সেটা আমাদের, ঠিক আছে, কিছু করার নেই। যেমন কাজ করে তার সাথে তো তেমন তাল মিলিয়ে চলতে হবে। আর হচ্ছে যে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ব্লগটা কেমন লাগে, ভালো লাগে তো নাকি খারাপ লাগে একটু বলো কিন্তু। হ্যাঁ, আমি এত কষ্ট করে ব্লগ করি, তোমাদের যদি না ভালো লাগে আমার কষ্টটাই তো বৃথা। আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমার মেয়ে গেছে চুল কাটতে সকালে, মানে কাজ টিফিন টিফিন সব হয়ে গেছে। আর শ্যাম্পু করেছে দেখতে পাচ্ছ। আজকে রবিবার, ছুটির দিন। আর ওর বাবা নিয়ে গেছে। ওর বাবার সাথে গেলে কোনো প্রবলেম করে না, আমার সাথে গেলে একটু বায়না করে। মায়ের কাছে তো অনেক রকম আবদার থাকে, তো বাবাকে একটু ভয় পায়, গেছে চুল কাটতে। আর এক সপ্তাহই তো বাকি, হাতে গোনা বলো, দুদিন পরেই মহালয়া। তারপরে হচ্ছে যে ওর বাবার সাথে গেছে, বলেছি চুলটা কাটিয়ে আনো। তো চুল কাটতে গেছে, চুলটা কেটে এলে তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু কমেন্ট করো আমার মেয়েকে কেমন লাগছে, আমিও তো দেখবো তোমাদের সাথে, ঠিক আছে? তোমরা বলো। আর আগের লুকটাও দেখাবো, বলবে কোনটা বেশি বেটার লাগছে। চুল অনেকটা বেড়ে গেছিলো সেটা ভালো লাগছে না চুলটা কেটে দেওয়ার পরে। চলো এখন বেশি বক বক না করে কাজকর্ম করে নিই ঝটপট। মেয়ে নেই, এই জন্য তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিয়েছি, তুলে নিয়ে আর ব্লগ করছি জানো তো। তোমাদের দেখাতেই ভুলে গেছি। যাই হোক, আরও আদার্স কাজ আছে, দেখাবো। চলো তাড়াতাড়ি ঝটপট। বকবক করতে করতে বাবা তো বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে। এবার আমি চলো ঝটপট বেছে নিই, কারণ মিঠাই এখন নেই, বললাম চুল কাটতে গেছে। আর ঝটপট না কাজ করলে হবেও না। দেখো মাছটা রেখে দিয়েছি, এবার বাছতে বসে গেছি, কারণ ওর অনেকটা টাইম হয়ে গেছে, এবার চলে আসবে। আর ওর দাদা বাজারে গেছিলো, মানে আমার শ্বশুর, দেখতে পেয়েছে যে ওর চুল কাটছে, ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ ওর চুল কাটা হয়ে গেলে চলে আসবে। দুজন মিলে এখন কাটাকাটি চলছে আর কি, দুজনের বাপ বেটির চুল ওর বাবা চুল কাটবে, দাড়ি কাটবে, মেয়েও কাটছে। আর মেয়ে তো একটু দুষ্টু করেই না, ওই জন্যে। চলো ঝটপট করে মাছ বেছে নিয়েছি। মাছ বাছতে বাছতেই আমার মেয়ে চলে এসেছে, দেখো। এবার এত গরম রোদ, জানোই তো এখন খুব রোদ উঠছে আর কি গরম। দুজনেই এসেছে পুরো গেমে চান। ওর বাবাও বিরক্ত হয়ে গেছে, কারণ অনেক জ্বালিয়েছে। ওর বাবার মুখটা দেখো, বুঝতেই পারছো, গেমে চান। চুল টুল কেটে এসেছে, চলো এবার চান টান করিয়ে দিই। তারপর মাছ বেছে দিয়েছি। মা এই দেখো এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছে, ভাজতেও বসিয়ে দিয়েছে, আলু টালু কাটাও হয়ে গেছে, সবই মা এদিকে করছে, আমি ওকে চান টান করিয়ে দিয়েছি। তার মধ্যে দেখো পাশে স্ক্রিনে ছবিটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ওটা হচ্ছে আগের লুকটা আর এখনের লুকটা, দেখো কোনটা বেশি ভালো লাগছে। আর বেশি ছোট করতে বারণ করেছিলাম, কারণ কেন বলো তো, একটা ছেলেদের সেলুন তো, আমি এখানে সামনে একটা বিউটিশিয়ান ছিল, ওখানে জিজ্ঞাসা করেছিলাম, ও না একদম ছোট বাচ্চাদের কাটে না। আর কোথায় দূরে নিয়ে যাব কাটবে না, তাই জন্য কোথাও নিয়েও যায়নি। ওর বাবা ওই মানে ওদের ছেলেদের সেলুনে নিয়ে গিয়ে কাটিয়েছে। আমি বলছি গোল কাটিং করে দেবে, আর খুব ছোট করতে হবে না, মিডিয়াম সাইজ রাখবে, তাই জন্য বেশি ছোট করেনি। আর কেমন দুষ্টুমি করছে দেখেছো তো, আঙুল খেতে ব্যস্ত হয়ে গেছে। এরমই করে ও, খালি নখ খায়। কী করে যে নখ খাওয়াটা ছাড়াবো জানি না। তোমাদের যদি জানা থাকে কারণ, আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। দেখো সারাক্ষণ গালে হাত দেখতেই পাবে। তারপরে ওকে খাওয়াতে বসে গেলাম, ভাত, ওর তরকারি টরকারি হয়ে গেছে। আর ও জানোই মুড়ো খেতে ভালোবাসে। মাছ হয়েছে, কাটাপোনা মাছ দিয়ে আলু দিয়ে আর এ দিয়ে ঝোল হয়েছে। ওই খাওয়াতে বসে গেছি ঝিঙে। আর ও হচ্ছে ঠাকুমির সাথে এখন খেলা করছে, ঠাম্মির হাতে ফুল করে দিচ্ছে, এ করে দিচ্ছে। বলছে দেখো আমি তোমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, বুঝলে, পেন দিয়ে মেহেন্দি। ফোনে এখন ভিডিও দেখে না, শর্ট ভিডিও দেখে দেখে পেকে গেছে, এখন মেহেন্দিও জেনে গেছে। তারপরে আমরা ওকে খাইয়ে ঠাইয়ে দিয়ে আমরাও খেতে বসে গেছি। এই দেখো ওর বাবা এদিকে খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমি আর আমার মেয়ে এখনও ভিডিও চালাচ্ছি। আর ওর ঠাম্মি এদিকে আমাদের সবাইকে খাবার দিচ্ছে, এটা ওর দাদাকে দিচ্ছে। আর আমার মেয়েকে দেখো, আমরা দুজনে মিলে ক্যামেরায় এখন একটু কথা বলছি, দেখছি দুজনকে। দেখো আমার মেয়ে বক বক করছে, আমি যেমনভাবে ভিডিও করি আমাকে ঠিক নকল করে। বড় হয়ে ও মনে হচ্ছে আমার মতনই হবে, ভিডিও করবে। আমি যদিও সফল হইনি, কোনো দিন না কোনো দিন তোমাদের আশীর্বাদ ভালোবাসায় হব। তোমরা পাশে থাকলে, সাপোর্ট করলে, আমার মেয়েও চাইলে হতে পারে। আর আমাকেও খেতে দিয়ে দিয়েছে। চলো বেশি বক বক না করে খাওয়াটা তো স্টার্ট করে দিই, খেয়ে নিই। আর আজকের মেনু তো তোমরা জানোই, আমাদের আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে, আর উচ্ছে আলু ভাজা হয়েছে। আমি উচ্ছে আলু ভাজা খাই না বলে ওই মাছের ঝোল দিয়ে ভাতটা খাবো, আমাকে দিয়ে দিয়েছে। আমি আর আমার মেয়ে এখন বক বক করছি। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে।
দুপুরের সব তো কাজ হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, মেয়েও ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি আমার মনের কষ্টটা একটু তোমাদের সাথে বলে নিই। দেখো, বাপ বেটে দুজনে মিলে গিয়ে চুল কেটে, বাবা দাড়ি সেভিং করে চলে এলো, আমাকে আর চুল কাটতে দিল না। ওদেরই পুজো লেগেছে, আমার তো আর লাগেনি। কি কষ্ট বলো। দুজনেই সাজুগুজু করে নিল, আমি একটু চুলটা কাটতাম বলো, আমার লুকটা একটু চেঞ্জ হতো না। দিলই না আমাকে। যাই হোক, আমি তো পরে করবো, ওরা এখন করে নিয়েছে নি। তোমাদের সাথে বলি, আমার এখন আমি মানে কেনাকাটি করিনি বললেও ভুল হবে। আমি অনলাইন থেকে একটা শাড়ি আর ব্লাউজ কিনেছি, সেটা কেউ জানে না, আমার মায়ের কাছে আছে, ঠিক আছে? তোমাদেরকে চুপি চুপি বললাম, কাউকে বলো না কিন্তু, ঠিক আছে? আজকের মতন টাটা। কেমন লাগলো ব্লগটা জানিও কিন্তু, ওকে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, লাইক করতে ভুলো না। বাই।